আমরা বাংলাদেশে যাচ্ছি হলিডেতে, বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি। এবার প্যাক আপ এখনো বাকি রয়েছে, কিছু কেনাকাটা রয়েছে, বিশেষ করে বাচ্চাদের জন্য। এখান থেকে যে সমস্ত খাবার বাচ্চারা খায় সেগুলো সব নিয়ে যেতে হবে, প্রচুর প্যাকিং করতে হবে। বিশেষ করে যে সমস্ত লিকুইড জাতীয় খাবার আছে, কৌটার দুধ আছে, এই ধরনের যা কিছু আছে সব বাংলাদেশে নিয়ে যেতে হবে। আসলে কি নিয়ে যেতে হবে, কতটা জরুরি, এটা খুব একটা ট্রেন্ড অস্ট্রেলিয়াতে অথবা ওভারসিজ কান্ট্রিতে যারা থাকে, যারা বাংলাদেশে যায় বাচ্চাদেরকে নিয়ে, তাদেরকে মধ্যে এই কনসার্নটা সিরিয়াস পর্যায়ে দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক প্যারেন্টদের মধ্যে। তো এই বিষয়ে আজকে কথা বলবো যে রিয়েলি আসলে সায়েন্টিফিক্যালি ফ্যাক্টটা কি ধরনের অ্যাপ্রোচ আমাদের হওয়া উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বলছিলাম বাচ্চাদেরকে যখন আমরা নিয়ে বাংলাদেশে হলিডেতে যাই অথবা ভিজিটে যাই, কমিউনিটিতে আমরা এটা খুবই কেম অ্যাক্রস করি যে আমার বাচ্চার মেকশিওর এনশিওর করতে হবে সেফটি, যে আমার বাচ্চার জন্য যেই সমস্ত খাবার ওরা অস্ট্রেলিয়াতে খেতে অভ্যস্ত, সেই খাবারগুলো যেন আমি এখান থেকে প্যাক করে নিয়ে যাই। বাস্তবে কিন্তু এটা প্র্যাকটিক্যাল, কতটা প্র্যাকটিক্যাল সেই আলোচনা আমি যাচ্ছি না। আমি শুধু সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড থেকে আমি এই আলোচনাটা করব। তো এই আলোচনার করার জন্য যে সত্যিই যদি বাচ্চা আপনার বাংলাদেশে যায় আর সেখানে ওই লোকাল ফুড হ্যাবিটের সাথে, যেখান থেকে আপনি বড় হয়ে আসছেন, আমি বড় হয়ে আসছি, সেই ফুড হ্যাবিটের সাথে যদি কিছু এক্সপোজার হয়, আর তাহলে যদি টু সাম পয়েন্ট যদি সে একটু কিছু অসুস্থ হয়ে যায়, এটা আসলে কতটা কনসার্নিং, এটা কতটা ডেঞ্জার, সেটা হচ্ছে ইমিউন সিস্টেম। বডিতে আমাদের যে ইমিউন সিস্টেম যেভাবে কাজ করে, সেইটার আলোকে আজকে আমি এই বিষয়টি ব্যাখ্যা করব। ইমিউন সিস্টেম বোঝানোর জন্য আমি এর একটা উদাহরণ অথবা সিমিলি হিসাবে আমি দেখতে চাই যে, ধরেন আমরা বিশেষ করে আর্মির যে ট্রেনিংয়ের কথা শুনি অথবা পুলিশ বাহিনীতে যদি কেউ যায়, বিশেষ করে আর্মি ট্রেনিংটাই অনেক পপুলার। তো আর্মি ট্রেনিং করানোর জন্য একজন কমিশন প্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত তাদেরকে একটা বিশেষ ট্রেনিংয়ের মধ্যে দিয়ে গো থ্রু করতে হয়। তো এটা আমরা সবাই জানি যে তাদের বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে নিতে হয়, তাদেরকে বিভিন্ন ধরনের এক্সপোজারের মধ্যে নেই, ফুড হ্যাবিট থেকে শুরু করে ঘুমের অভ্যাস থেকে শুরু করে বিভিন্ন চ্যালেঞ্জিং পরিবেশ এনভায়রনমেন্টের মধ্যে তাদেরকে এক্সপোজ করা হয়। মূলত কারণটা কি? তারা সেইটা লিমিটেড এক্সপোজার, মেজার্ড এক্সপোজার এবং ব্যালেন্স একটা এক্সপোজারের মাধ্যমে এমনভাবে তাদেরকে তৈরি করা হয় যেন সে যুদ্ধক্ষেত্রে অথবা নেগেটিভ সিচুয়েশনে সে যেন ফাইট ব্যাক করতে পারে। এক্স্যাক্টলি আমার বডির ইমিউন সিস্টেম, অনেক সময় আমরা সেটাকে বলি যে ডিফেন্স সিস্টেম, বডির ডিফেন্স মেকানিজম সেম ওয়েতে কাজ করে। যে আমার বডি যে আমার এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে ফাইট করবে, সেইটার জন্য আমার বডিতে একটা টেকনিক্যাল টার্ম আমরা ইউজ করি যে অ্যান্টিবডি অথবা অ্যান্টিজেনের উপস্থিতিতে, যেটা ফরেন পার্টিকেল, বডির নিজস্ব পার্ট না, এবং সেটাকে ডেঞ্জার হিসাবে বডি আইডেন্টিফাই করতে পারে, সেইটা যতক্ষণ পর্যন্ত আমার বডি সেইটার প্রতি এক্সপোজ না হবে, এটার এগেনস্টে একটা ডিফেন্স মেকানিজম যেটাকে অ্যান্টিবডি বলি। আরও ডিটেলস আমি যাব না। যদি কেউ আপনারা ইমিউনোলজি স্টুডেন্ট অথবা বায়োলজি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট থাকেন, আমি বলবো যে আপনি এই পর্যন্ত হ্যাপি থাকেন, যেহেতু ভিডিওটা একটি জেনারেল টক। তো যাই হোক, যে ইমিউন সিস্টেমটা যেভাবে কাজ করে, যে অ্যান্টিবডি এর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে এবং সেটা অ্যান্টিবডি প্রিজার্ভ করে রাখে, এবং অ্যান্টিবডি তৈরি করার জন্য যে সমস্ত প্রোটোকল, ব্লুপ্রিন্ট অথবা মেকানিজম, সেইটা একটা মেমোরি আকারে বডির মধ্যে থাকে। তো প্রথম কথা হচ্ছে যে কখন এই কাজটা হবে, যখন আমার বডি সিস্টেম অ্যান্টিজেনের এগেনস্টে এক্সপোজড হবে। অ্যান্টিজেন মানে হচ্ছে ফরেন থ্রেট। তো ওই যে মিলিটারি ট্রেনিংয়ের সময় যেমন ফরেন থ্রেট কীরকম আসতে পারে, শত্রু কীভাবে অ্যাটাক করতে পারে, সেটাকে একটা মিমিক করা হয়, সেটাকে একটা ইমিটেট করা হয়, যে প্রিডিক্ট করা হয় যে এরকম হতে পারে। তো সেইটা কিভাবে আমি মোকাবেলা করব, সেইটা ট্রেনিংটাই মূলত দেওয়া হয়। তো বডিকে যদি আমি লিমিটেড অপরচুনিটি যদি আমি না দিতে পারি, যে নর্মালি বডি আমাদের বায়োলজিক্যাল সিস্টেম দৈনন্দিন ডেইলি লাইফের চলাফেরার কারণে কিছু না কিছু অ্যান্টিজেনের এক্সপোজারের মধ্যে দিয়ে যায়, যেখান থেকে ইমিউনিটি ডেভেলপ করে। তো আমি যদি আমার বাচ্চাকে অথবা একজন গ্রোয়িং চিলড্রেনকে যদি আমি এই এক্সপোজারটা ব্যালেন্সড ওয়েতে দিতে না পারি, তাহলে আমার বডির যে ইমিউন সিস্টেম, এটা আসলে মূলত ডেভেলপ করবে না, প্রপার ট্রেনিং হবে না। পরবর্তীতে যখন কোনো একটা সিচুয়েশন আসবে, সেখানে সে বডির বায়োলজিক্যাল সিস্টেম ডিফেন্ড করতে ফেল করবে। তো সেই কারণে অবশ্যই সেটা আমি বলবো যে ব্যালেন্সড ওয়েতে হতে হবে। যে ব্যালেন্সড ওয়েতে বলতে এরকম যে আপনি হয়তো
আপনার বডির যে ক্যাপাসিটি আছে সেখানে আপনি 20 কেজি ওয়েট লিফট করতে পারেন। কিন্তু আপনি যদি অ্যাট এ টাইম মনে করেন যে আমি 40 কেজি করবো, তাহলে এটা ব্যালেন্স না। আপনাকে সেটা স্লোলি আপওয়ার্ড করতে হবে। 22 করেন, 25 করেন, এইভাবে বডির মধ্যে হ্যাবিচুয়েশন করতে হবে। তো আমি যেই অপরচুনিটির কথাটা বলতেছি, অস্ট্রেলিয়া থেকে অথবা ইউরোপিয়ান অস্ট্রেলিয়া থেকে অথবা ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকান অথবা নর্দার্ন আমেরিকান কান্ট্রি থেকে যখন আমরা নেটিভ কান্ট্রিতে বাংলাদেশে বেড়াইতে যাই বাচ্চাদেরকে নিয়ে, তো এইটার কনসার্ন, এটা কি অপরচুনিটি হিসেবে দেখবো নাকি এটা একটা প্রবলেম কনসার্ন হিসেবে দেখবো? আমি মনে করি এটা একটা অপরচুনিটি হিসেবে দেখা উচিত, যে আমার বাচ্চারা ওইখানে যেই পরিবেশ আছে, ওই টেম্পারেচার, এনভায়রনমেন্ট, ওইখানকার যা কিছু আছে সেটার সাথে লিমিটেড এক্সপোজার যদি হয়, ইন দ্য লং রানে এটা আমার বাচ্চার বডির ইমিউন সিস্টেমকে বুস্ট করতে সহযোগিতা করবে এবং ইকুইপড করবে যে কোনো সিচুয়েশনে তারা তাদের ইমিউন সিস্টেমটা ডেভেলপড এবং মোর ক্যাপাবল অফ ফাইটিং এগেনস্ট দোজ এক্সটার্নাল ডেঞ্জার্স। তো এইটা খুব জরুরি বুঝতে পারা, অতটা ওরিড এবং কনসার্ন হওয়ার নাই। আপনার বাচ্চা যদি একটু অসুস্থ হয়ে যায়, মনে করবেন যে এটা একটা গুড, যে ইন এ সেন্স যে আসলে তার ইমিউনিটি ডেভেলপ করতেছে। এইভাবে আমাদের মূলত দেখা উচিত যে যখন বাংলাদেশে যাই, এটার জন্য পেনিক কোনো একটা সিচুয়েশন না হয়। কোনো একটা ডেভেলপিং কান্ট্রিতে যায় যেখানে সব কিছুই একদম ফিল্টার্ড ওয়েতে নাই অথবা ফিল্টার্ড না, এইটা একটা অপরচুনিটি আমি মনে করি একজন বায়োলজিস্ট অথবা একজন বায়োকেমিস্ট হিসেবে, যে এখানে প্রচুর সায়েন্টিফিক ব্যাকিং আছে, সায়েন্টিফিক এভিডেন্স আছে যে আপনার এইটা একটা অপরচুনিটি বডির জন্য, যে একটা নেগেটিভ পরিবেশে অ্যাডাপ্টেশন হওয়া এবং সেইটার জন্য বায়োলজিক্যাল সিস্টেমে ইমিউন সিস্টেমটা ক্যাপাবল ওয়েতে ডেভেলপ করা একটা অপরচুনিটি। তো আমি মনে করি যে প্যারেন্টদের এটাকে কনসিডার করা উচিত। অনেক সময় লিমিটেড নলেজের কারণে সেটা হয়ে ওঠে না। তো সেটাই ছিল মূলত বলা, যে আবারও বলবো যে এতটা প্যানিক হওয়ার কিছু নেই। ইটস অ্যান অপরচুনিটি যে আপনার নতুন একটা এনভায়রনমেন্টে যাচ্ছে আপনার বাচ্চারা, যেখানে ইমিউনিটি বুস্ট হওয়ার, নিউ এনভায়রনমেন্ট এবং নতুন ধরনের অ্যান্টিজেন থ্রেড যেটাকে বলছি, সেটার এক্সপোজার হওয়ার চান্স আছে, যেখান থেকে বডি মোস্ট অফ দ্য কেসেসে কোপ আপ করবে। হ্যাঁ, কোনো বাচ্চার যদি ইমিউন সিস্টেম কম্প্রোমাইজ চাইল্ড থাকে, সেটা মেডিকেল হিস্টোরি থেকে অবশ্যই আপনার জানা থাকার কথা। সেই ক্ষেত্রে তাকে আপনি এক্সট্রা কেয়ার করতে পারেন। আদার দেন দ্যাট নেসেসারি না যে আপনার এরকম প্যানিক হওয়া, এরকম সুপার এক্সট্রা কেয়ার করা, আত্মীয় বাসায় গিয়েছেন, একটা খাবার দিয়েছে, সেটা একদম খাওয়া যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না। বাট রেদার দেন দিজ আর অ্যান অপরচুনিটি টু ডেভেলপ বোস্ট ইউর চাইল্ডস ইমিউন সিস্টেম। আপনার জার্নি শুভ হোক, আপনি ভালো থাকেন, হলিডে ভালো এনজয়েবল হোক, সেই কামনায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।